নমস্কার বন্ধুরা, আবাস যোজনার টাকা আপনাদের যে ডিসেম্বর মাসে একটি কিস্তির পাঠানো হবে তার জন্য প্রসেসিং শুরু হয়ে গেল। অর্থাৎ আপনাদের কিন্তু দুর্গাপূজার আগেই সমস্ত তথ্য আবার যাচাই করা হবে এবং ডিসেম্বর মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটি কিস্তি অর্থাৎ প্রথম ইনস্টলমেন্টের টাকা পাঠিয়ে দেওয়া হবে। এই ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন এর আগে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে এই রাজ্যে একটি সার্ভে চলে, তাতে প্রায় 34 লক্ষ নাম এসেছিল এবং প্রথম দফায় প্রায় 11 লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা পাঠানোর কথা ছিল, কিন্তু বিভিন্ন বেনিয়ম হওয়ার অভিযোগ ওঠে। তো সেই অভিযোগের ফলে কেন্দ্র থেকে বিভিন্ন দল আসেন তদন্ত করতে এবং তদন্তের পরে আপাততভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা এই রাজ্যের জন্য বন্ধ করা আছে। যাই হোক, এরপর এই রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে কেন্দ্র থেকে টাকা না এলেও ডিসেম্বর মাসে একটি কিস্তির টাকা রাজ্য নিজেই ট্রান্সফার করবে। বাড়ি তৈরির জন্য যে মোট 1,20,000 টাকা দেওয়া হবে তার প্রথম কিস্তিতে 60,000 টাকা ট্রান্সফার করা হবে। সেই মতো কিন্তু বর্তমানে সার্ভে করার জন্য সমস্ত প্রস্তুতি নিয়ে নিল সরকার এবং আগামী 15ই সেপ্টেম্বরের পর থেকে কিন্তু বাড়িতে বাড়িতে গিয়ে সেই লিস্ট ধরে সার্ভে শুরু হবে। পুনরায় কিন্তু সার্ভে করে যারা উপযুক্ত তাদেরকেই কেবলমাত্র টাকা দেওয়া হবে, যাতে কোনো রকম খামতি না থাকে বা এরপর কোনো অনিয়মের অভিযোগ না ওঠে। যাই হোক, আজকের ভিডিওতে আমরা ডিটেলসে দেখে নিই, চলুন এই আবাস যোজনা সংক্রান্ত সংবাদটি। তো দেখুন, পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলে আবাস যোজনার অধীনে সুবিধাভোগীদের হাতে শীঘ্রই প্রথম কিস্তির টাকা পৌঁছানোর প্রতিশ্রুতি পূরণ করতে যাচ্ছে রাজ্য সরকার। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের প্রচারে ঘোষণা করেছিলেন ডিসেম্বরের মধ্যে যাদের নাম তালিকায় আছে তারা আবাস যোজনার টাকা পাবেন। তো তারপর দেখুন, কেন্দ্রীয় সরকার অর্থ না দিলে রাজ্য সরকার নিজেই সেই দায়িত্ব নেবে। কথা আমি ভিডিওর শুরুতেই আপনাদের জানিয়েছি যে মাননীয় মুখ্যমন্ত্রী কথা জানিয়েছিলেন। এ প্রতিশ্রুতি রক্ষায় রাজ্য সরকার জেলা শাসকদের দিয়ে নতুন করে সমীক্ষার কাজ শুরু করতে বলেছে। প্রধানমন্ত্রীর আবাস যোজনার উপভোক্তাদের তালিকা তৈরি করে দুর্গাপূজার আগেই তা চূড়ান্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, তালিকাটি যেন 100% নির্ভুল হয়। জেলা শাসকদের অন্তত একটি স্থায়ী সমীক্ষক দল গঠনের নির্দেশ দেওয়া হয়েছে, যা পঞ্চায়েত ভিত্তিক কাজ করবে। সময়ের চাপ থাকায় পঞ্চায়েত দপ্তর জানিয়ে দিয়েছে কাজ দ্রুত শুরু করতে হবে, কারণ ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তির টাকা দিতে গেলে কাজ শুরু করতে হবে এখনই। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা রাজ্যের একাধিক প্রকল্পের টাকা আটকে রেখেছে, যার মধ্যে রয়েছে 100 দিনের কাজ, আবাস যোজনা এবং স্বাস্থ্য মিশন। অর্থাৎ আজকের এই সংবাদের মাধ্যমে বুঝতে পারলাম খুব দ্রুত কাজ শুরু করতে চলেছে রাজ্য সরকার। অন্য একটি সংবাদে এর আগেরবার আপনাদের আমি দেখিয়েছিলাম যে রাজ্য সরকার 15ই সেপ্টেম্বর থেকেই কিন্তু এই যে নির্ভুল তালিকা তৈরির সার্ভে তা কিন্তু ইতিমধ্যেই শুরু করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। তো যাই হোক, আজকের সংবাদের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আবাস যোজনায় আবারও সুখবর আসতে চলেছে। এবং অন্য একটি সংবাদে আমরা এর আগের দিন দেখেছিলাম 15ই সেপ্টেম্বর থেকে এই সার্ভের কাজ শুরু হবে। রাজ্যে যাদের নাম আছে তালিকায় তাদের প্রথম কিন্তু সার্ভে করে দেখা হবে। সেখান থেকে কোনো নাম যদি বাতিল হয় তাহলে বাতিল হতেও পারে। তো 100% যাতে নির্ভুল তালিকা তৈরি হয় তার জন্যই কিন্তু আবার সার্ভে হচ্ছে। আপনার নাম ছিল কিনা, আপনি কোন জেলা থেকে দেখছেন, তাহলে অবশ্যই তা কমেন্টে জানিয়ে দেবেন। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করার সঙ্গে সঙ্গে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।